অনেক দিন পর এরকম রোদের দেখা মিলল আজকে। সাথে অনেকটা বাতাসও আছে, খুব সুন্দর একটা দিন আজকে। সবাইকে আদাব ও নমস্কার। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তো ভাবছিলাম রাত্রে যেন রান্না করে ফেলবো, কিন্তু বাবু ছিল ঘুমে। ভাবছিলাম এই ফাঁকে রান্নাটা সেরে ফেলবো, কারণ সে ঘুম থেকে উঠলে পরে অন্য কারো কাছে থাকে না, আমার ছাড়া। তো না কান্নাকাটি করলেও আবার সমস্যা, কারণ এটা অভ্যাসে পরিণত হয়ে যায়। কান্নাকাটি করতে আসলে আমি দিই না সাধারণত, যদি আমি থাকি, কোনো কাজ না থাকি, আমার সামনে থাকি। আর এখনও তুমি সামনেই থাকি, আসলে কোথাও যাওয়া হয় না, একমাত্র ওয়াশরুম ছাড়া আর খাওয়া ছাড়া। তবে একটা দেখলাম, আমি যখনই খেতে বসি, যখনই ওয়াশরুমে যাই, তখনই তার ঘুম থেকে ওঠার সময় হয়। যাই হোক, এখনও ঘুম থেকে উঠে গেছে। তো এখন তার বাবার কাছে দিয়ে আমি রান্না করতে যাব। যদিও প্রতিদিন আমি বিকেলবেলা সে ঘুমে থাকতে দেখতে রান্নাটা সেরে ফেলি, কিন্তু আজকে সারতে পারি নাই, একটু লেট হয়ে গেছে। কী করছিলাম আসলে নিজেও জানি না, কেমনে রান্না করতে পারি নাই, সে ঘুম থেকে উঠে গেছে। যদিও আগে মাছ ভিজিয়ে রাখছিলাম, তো তারপরে ভাবছিলাম মাছ রান্না করব। পরে আবার সে বলতেছে যে না, আজকে মাংস খাবে, মাংস রান্না করার জন্য। পরে আবার মাংস ভিজিয়ে রাখছি। মাংসটা কিছুদিন আগে আনা ছিল, 2 কেজি নিয়ে আসছিলো মুরগি কক। তারপরে 1 কেজি রান্না হয়েছে, আর 1 কেজির মতো ছিল। তো সেটা আজকে রান্না করবো আর কি। তো দেখি তার বাবার কাছে দিয়ে রান্নাটা করতে পারি কিনা। এই যে দেখেন, ছেলে তার বাবার কুলে কি পরম শান্তিতে শুয়ে আছে। এখন তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলবো। এখন আসলে সব কাজই পরিকল্পনা মাফিক করতে হয়। কখন কী করব না করব সব কিছু আগেই পরিকল্পনা করে রাখতে হয়। কখন স্নান করব, কখন খাবো, কখন রান্না করব, আসলে পরিকল্পনা না করলে কোনো কাজই সময় মতো যেন হয় না। এদিকে রান্নাও হচ্ছে, আর এদিকে অনেক বাসনপত্র জমে গেছে। তো এই বাসনপত্রগুলোও এক ফাঁকে ধুয়ে নিতে হবে, হয় পরে আর সময় পাওয়া যাবে না। আর এদিকে মাংসটা কষানো হচ্ছে, ভালো করে মাংসটা কষিয়ে নেব। এই মুরগিটা নিয়ে আসছিল 2-3 দিন আগে, 2 কেজি নিয়ে আসছিল। অর্ধেকটার মতো রান্না হয়েছে, আর অর্ধেকটা বাকি ছিল। এটা আজকে রান্না করতেছি। মাংসটা আমি বিকেল বলতে 4টার দিকে ভিজিয়ে রাখছিলাম, কিন্তু রান্না করতে পারি নাই। পরে আবার সব কিছু পেঁয়াজ রসুন আদা সব কিছু রেডি করে রাখছিলাম বিকেলবেলায়। তো সে ঘুম থেকে উঠে গেছে বাবু, এই জন্য রান্না করতে পারি না। এখন সন্ধ্যার পরে তার বাবার খুলে দিয়ে এখন রান্না করতেছি। এদিকেও তরকারিটা মোটামুটি হয়ে আসছে, কষানো শেষ, ঝোল দিয়ে দিয়েছি। তো এদিকে তো তরকারি হচ্ছে, তো ভাবলাম এদিকে বাসনপত্রগুলো আগে ধুয়ে নিই। সিদ্ধার্থে এখন ঘুমাইতেছে, অনেক সময় যাবৎ ঘুমাইতেছে। প্রথম তার বাবার কুলে ছিল, এখন সে ঘুমাচ্ছে। না হয় আসলে যখন তখন না ধুলে পরে আসলে অনেকগুলো জমা হয়ে যায়। যখন অনেকগুলো জমা হয়ে যায় তখন আর অনেক সময় লাগে ধুতে। তখন আসলে দেখা যায় ধুয়ে শেষ করা যায় না, তার আগে চলে যেতে হয় আমার। তরকারিতে বলক চলে আসছে, এখন গরম মশলা দেবো। গরম মশলা দিয়ে আর কিছুক্ষণ পরেই নামিয়ে ফেলবো, তারপর শুরু হবে আমাদের খাওয়া দাওয়া। এদিকে রাইস কুকারে ভাত বসিয়েছিলাম, তো ভাত বসিয়ে এদিকে চলে গেছি বাবুর কাছে, আর খেয়াল করি নাই। আর আসলে রাইস কুকারে ভাত রান্না করলে কি হয়, যখন এটা বলক ওঠে, তো সম্পূর্ণ যে বলকটা আমরা ফেনা বলি, ভাতের ফেনা, এই ফ্যানটা আসলে কি হয়েছে বাহিরে চলে আসে। তো এই বাহিরে চলে আসছে, আমি খেয়াল করি নাই। পরে বলছি পূর্বাকে, তখন আসলে পড়েই গেছে। পরে সম্পূর্ণ টেবিলটা আসলে ময়লা হয়ে যায়। অন্যদিন আমি একটু ফাঁক করে দিই, যখন আসলে বলকটা আসে, ফ্যানটা আসে, তখন একটু যদি ফাঁকা করে দেওয়া হয়, তখন যে ফ্যানাটা এটা এই বাহিরে পড়ে। আসলে অনেকে ফ্যানা বলে, অনেকে ফ্যান বলে, জানি না কোনটা সঠিক। তো এগুলো একটু ভালো করে মুছে নিছি, কারণ না মুছলে আসলে কেমন একটা আটা আটা হয়ে থাকে টেবিলটা। আর প্রতিদিনই আসলে মুছতে হয় আমার, যদি আমার সময় থাকে না, তারপরেও আসলে কিছু করার নাই। টেবিলটা ভরে একবারে কেমন আটা আটা হয়ে যায়, সম্পূর্ণ টেবিল ভরে যায় যখন এই ফ্যানটা পরে। পাতলা ফ্যান তো জলের মতো সম্পূর্ণ টেবিল গড়িয়ে যায়। তো এখন ভালো করে এটা মুছে নিচ্ছি। শসাটা ফুটো হয়ে গেছে, একদম লাল পেকে গেছে শসা। এটা ভালো লাগবে? বেশ কয়েকদিন হয়ে গেছে তো শসাটা খাওয়া হয়েছে না, তো আজকে নিয়ে আসছি খাওয়ার জন্য। মনে থাকে না আসলে, তাড়াহুড়া করে ভাত খাই তো মনে থাকে না লেবু শসা কাটতে। উঠে গেছে মাত্র, না দেখলাম ঘুমাইতেছে। কত সময় লাগে? এই যে উঠে গেছে,
উঠছো কেন তুমি? তুমি ঘুমাইছিলা? ঘুম ছেড়ে দিছে আমার। কাঁচামরিচ তো নাই না? লবণ নিয়ে আসো হালকা। মুরগির মাংস বলতে এগুলো হচ্ছে দেশি না, কক। কক। আরে এত লবণ দেও, উঠাতে রাখলে তো অল্প করে নেওয়া যায়, অনেকটা দিয়ে দিছ। বেশি থাকলে পরে বেশি খাওয়া হয়, বিশ্বাস করো। তোমরা তো খাও এই লবণ ছাড়া তো। খাই তাহলে কি দিতেই বোনকে দিলে তো আরো বেশি খাই তাহলে। নাই লেবুর কথা তো বলো না, মনে করে এলো না। লেবু একটা আছে না, টক লেবুগুলো। ভালো সবুজই তো আছে, যে আমি ভাবছি আরো পাইকে লাল হয়ে গেল কিনা, অনেকদিন হয়ে গেছে। ফ্রিজে তো লাল হওয়ার কথা না। শশায় কবে এগুলা? বেশ কয়েকদিন হয়ে গেছে। ছোট মাছ খাই না মনে হয় 1 মাস, কাটার অভাবে শুধু। ছোট মাছ আমি তো বাড়িতে খাইছি। কাটার অসুবিধার কারণে বাড়ি থেকে আসছে 1 মাস হয়ে গেছে না? কয় থেকে আসছে? 10-15 দিন হয়েছে। 6 তারিখ আসছে। 6 তারিখ? আজকে 18 তারিখ না? বাড়িতেই তো 1 মাস থেকে 28 দিন। ছোট মাছ নিয়ে আসবা, মানে বেশি একটা ইয়া না কি, যে মাছগুলো অনেকগুলো আছে না, কাটতে সহজ এরকম। যেমন কি মাছ? ট্যাংরা আছে, ট্যাংরা কই তো- পাওয়া যায় না আমার, কই অনেক দিন কই মাছটা পাইলাম না। কই মাছ আছে কিন্তু এগুলো তো চাষের খুব ভালো লাগে না। পুকুরে যে চাষ করা হয় এগুলো, আর যেগুলো তোমার বাহিরের একদম ছোট ছোট, কাটতেই পারত না। এগুলো শুধু কই মাছ না, এর সাথে আরো বাড়িতে জিনিস- ভালো মাছ পাওয়া না গেলেও যখন পাওয়া যায় তখন হাওড়ের মাছ পাওয়া যায়। মানে ওটা ঘোরা লাগে আর কি, বাজারে গিয়া সময়ে সময়ে বাজারে যাওয়া লাগে বিকেলবেলায়। বাবা প্রতিদিন বিকেলবেলা এটা ঘুরান দিতেন বাজারও, অনেকদিন পাইতেন অনেকদিন না। তো একদিন সেরা মাছ নিয়ে আসছিলেন, আর একদিন পোগা মাছ বলতে চাপিলা মাছ, তারপরে আরও কী কী মাছ জানি, বিভিন্ন ধরনের আর কি মাছ।